নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি তো এখনও মাসির বাড়িতেই আছি। দিনটা ছিল রবিবার, আমার হাজব্যান্ড এসেছিলো ছেলে মেয়েগুলোকে দেখতে। তো রাতের বেলা হবে আজকে মাশরুম রান্না। মাশরুমটা আমিই রান্না করব, যেহেতু আমার হাজব্যান্ড কখনো মাশরুম খায়নি, মানে খেতে ওটা পছন্দ করে না। তাই ওকে বললাম আজকে আমি রান্না করব, তুমি খেয়ে দেখো কেমন হয়। একদম বিরক্ত লাগছিলো আমার এই টুকটুক করে করে একটা একটা করে মাশরুম কাটতে। তো ওকে বললাম একটু আমাকে মাশরুমগুলো কেটে দাও না। তো কেটে দিচ্ছিলো, দেখুন স্লিপ করছে মাশরুমগুলো। যাই হোক, এখানে ও মাশরুমগুলো কাটছে, ওদিকে আমি সবগুলো রেডি করে নিয়েছি। কমপ্লিট, লাস্ট ওয়ান বাস। প্রথমেই মাশরুমগুলোকে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর নুন দিয়ে কড়াইতে ভেজে নিতে হবে হালকা করে। এদিকে আমি আলু ভেজে রেখেছি আগে থেকে, পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছি। এদিকে যেগুলো আমি মশলা দেবো সব রেডি করে নিয়েছি। এটা ছিল এদিকে আদা রসুনের পেস্ট, গোটা গরম মশলা, মিট মশলা সব এগুলো রেডি করে নিয়েছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার তো প্রথমে আমি ফোড়ন দিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরা, এগুলো ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। এটা আধা ভাজা হয়ে গেলে তারপর আমি ওখানে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিয়েছি। তো এটা অনেকক্ষণ একটু ভেজে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন সব মশলাগুলো অ্যাড করতে হবে। জানি না লোকে কীভাবে এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করে, আমার তো কোনো ভিডিও স্ট্যান্ড নেই এখনও বর্তমান। তো আমার খুবই অসুবিধা হচ্ছিলো, তাই জন্য আমি কি করেছি, একসাথেই সব থালা শুদ্ধ আমি সব মশলাগুলো একসাথেই ঢেলে দিয়েছি। এভাবে মশলাগুলোকে অনেকক্ষণ সাঁতলাতে হবে। মশলাগুলো পুরো ভাজা হয়ে গেলে, যখন তেল বেরিয়ে আসবে মশলার থেকে, তখন আমি একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কী হবে, রঙটা সুন্দর আসবে আর স্বাদটাও ব্যালেন্স হয় অনেক। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে খুব সাঁতলাতে হবে, অনেকক্ষণ সাঁতলাতে হবে। এটা আলুর ভিতরে সব মশলা ঢুকে যাবে। তো একটু কাঁচামরিচও দিয়ে দিলাম আমি এখানে। তারপর এবারে আমি মাশরুমগুলো অ্যাড করে দেবো। এবার মাশরুমগুলো আলুগুলো সব একসাথে ভালো করে অনেকক্ষণ কষাতে হবে, প্রায় 20 মিনিট মতন এরকম কষালে এটা টেস্ট হবে খেতে। দেখুন এগুলোর থেকে তেল বেরিয়ে এসছে, প্রায় এটা হয়েই গেছে। এবার একটু জল দিয়ে একটু ফুটে উঠলে এখানে আমি বাটার অ্যাড করে দেবো। বাটার দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে বাস, মাশরুম রেডি। তো রান্নার সাথে সাথে ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। টাটা।